যে কিভাবে না দেওয়া যায় অফিসের জিনিসপত্র। তো এইচআরের মোটরটা কি? স্যালারি কাটা ছাড়া। এইচআরের মোটরটা আমার কাছে মনে হয় এইচআর যদি ঠিক মতো কাজ না করে তাহলে সেই প্রতিষ্ঠানে বলে হুদাই রাখছে এইচআর। ওই কাজটা কি? এইচআরের কাজ হচ্ছে টোটাল এই যে আজকে যেমন সুন্দর করে সবাই বসে আছে একেবারে নিয়ম শৃঙ্খলার মতো প্রত্যেকে টাইমলি প্রত্যেকে বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে অনুষ্ঠানটা। এইচআরের কাজ হচ্ছে এইভাবে সুন্দর করে প্রতিষ্ঠানটাকে অর্গানাইজ করা। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। না ঠিক আছে স্যার, ভালো লাগছে। এই জন্যই এইচআর আমরা না। আর আজকে ইচ্ছা করে দেখেন আমি জিন্দি সাজাচ্ছি পুরা, আমার চুল সব পাকা, কিন্তু কোনো এইচআর কিছু বলতে পারবে না যে তোর ড্রেস পরেননি কেন। আমি আমার দাদা ড্রেস পরি নাই, তাই না? কিন্তু আপনারা জেনজিদের সাথে কেন এসব করেন না কেন? আমার অফিসে জেনজি জয়েন করছে, ও হাফ প্যান্ট পরে চলে আসছে, একটা হেডফোন গলা এদিকে অ্যান্টিনা ঝুলতেছে। আমি বলতেছি তুমি কি এই প্যান্ট পরে রাতে শুয়েছিলা? ইয়া ব্রো ইয়া। আমি তোর এইচআর দেখে না? আমি তো এইচআরে জয়েন করছি ব্রো। আর এইচআরের জন্য আমার মনে হয় কি এই জবটা মেয়েদের জন্য পারফেক্ট, রাইট আপুরা? মাশাআল্লাহ কি সুন্দর সুন্দর, লাভ ইউ বেবি। আজকে কোনো এইচআর কিছু করতে পারবো না, পাল্লা স্যালারি কাইটা দেখা। ছেলেরা কেন এইচআরে কেন ভাই কেন করে? ওই যে রাশেদ ভাই কত বছর জানি, রাশেদ ভাই কই আছে? নাই, লুকাইছে। আচ্ছা, এই যে ৮-৯ বছর ধরে এইচআর পলিসি ডেভেলপ করে অফিসে এমপ্লয়ীদের ডেভেলপের জন্য, তাই না? এই পলিসি একদিন বাসায় দেখান দেখি। বলে ৯টার মধ্যে যদি আমার ডিনার না আসে ইউ ফায়ার। একবার বলে দেখেন কয়দিন বাসায় ঢুকতে পারেন দেখুন নে। তখন আবার এই এমপ্লয়ীদের বাসায় আসতে হবে না। আপুদের সুন্দর আপুদের কথা বললাম, মাশাআল্লাহ কর্পোরেট অফিসে না আপুরা খুব স্টাইলিশ ভাবে যাওয়া আসা করে, তাই না? একদম পশ। একদিন লিফটে আমি ঢুকে গেছি, দেখে একটা আপু ছোট্ট একটা বেবি নিয়ে আসতেছে। আমি লিফটটা ধরলাম, এটা তো ভদ্রতা, রাইট? উনি ঢুকলো, আমি বললাম আপু 2 না 3? না না আমি তো আনম্যারিড, এটা আমার বেবি না। আমি আপু কোন ফ্লোরে যাবে, 2 না 3 এইটা জানতে চাইছি। আমরা তো এখানে সব কর্পোরেট, তাই না? কর্পোরেটে যখন জবে প্রথমে ঢুকতে যায় তখনই আপনাদের সাথে দেখা হয় এই চেহারাগুলো। প্রথম